ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা। কোনো এলাকায় পুরো রাস্তায় ডাস্টবিন হয়ে উঠেছে। তীব্র দুর্গন্ধ, দূষিত পরিবেশ ও চলাচলের বিপত্তিতে অতিষ্ঠ এসব এলাকার মানুষ। তাদের অভিযোগ, পৌরসভার দায়িত্ব যেখানে শহর পরিচ্ছন্ন রাখা, সেখানে প্রতিষ্ঠানটির কর্মীরাই উল্টো বর্জ্য ফেলে যাচ্ছে। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিউ টাউন বা উপশহর ৭ নম্বর এলাকার চিত্র এটি। দেখে বোঝার উপায় নেই এটি একটি সড়ক। যে কেউ মনে করতে পারে এটি বর্জ্যের কোনো ডাম্পিং ইয়ার্ড। সড়কটিতে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট একটি ঘর থাকলেও পুরো সড়ক জুড়েই বর্জ্য ফেলে রেখেছেন স্থানীয়রা। এমনকি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও বিভিন্ন জায়গার বর্জ্য এখানে ফেলে যান। এতে দূষিত হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। দুর্গন্ধ, রোগ জীবাণুর সংক্রমণ ও সড়কটিতে অসামাজিক নানা কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। মানুষ চা পানি খাওয়ার জন্য বসে, গুন্ড আসে, কথা এরাও হয়তো ঝগড়া করছে, কথা শুনে নেই। আমরা একের অধিকবার কর্তৃপক্ষকে এই বিষয়টা অবগত করার পরে ওনারা নামমাত্র একটা সাইনবোর্ড দিয়ে গেছেন, কিন্তু এটার আসলে কোনো প্রতিকার এখনো পর্যন্ত পাওয়া হয়নি। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ কালীতলা নিউ মার্কেটের সামনের সড়কটির অবস্থাও ভয়াবহ। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের বালুবাড়ি, বিশ্ব রোড বা দার্জিলিং রোডের পাশেই গড়ে উঠেছে বিশাল আবর্জনার ভাগাড়। এলাকাবাসীর অভিযোগ, বাসাবাড়ির পাশাপাশি পৌরসভা থেকেও এখানে আবর্জনা ফেলা হয়। চলাচল খুব কষ্ট এবং এর মধ্যে এলাকাবাসী তো ফেলে উপরন্ত আবার পৌরসভার গাড়িও আসে এখানে ময়লাগুলো ফেলে। দিনাজপুরের বেশিরভাগ জায়গায় এরকম নোংরা পরিস্থিতি অবস্থায় পড়ে আছে। আত্মীয় স্বজন কেউ আসতে চায় না। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি। এখানে একটা বড় ডাস্টবিন করে থুয়ে দিছে। দিনাজপুরের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন সড়ক আবর্জনায় ভরে আছে দীর্ঘদিন। বিগত সরকারের সময় মেয়র জানিয়েছিলেন সংসদ সদস্যের সাথে দ্বন্দ্বের কারণে সমস্যার সমাধান করা যায়নি। আর এখন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম। তার কাছ থেকেও সমাধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শরীফ আজাদ প্রীতম, ৭১।